জাতীয় নির্বাচন হবে নতুন বাংলাদেশ তৈরির জন্য বললেন ডক্টর ইউনূস। আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে বললেন রিজভী। ঠিক হতে পারে ভোটের তারিখ। দেশে আরও 10 জন করোনায় আক্রান্ত, প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 11 নির্দেশনা। হাসপাতালে চালু হচ্ছে পরীক্ষা। এবং পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেবে সরকার। অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দুই উপদেষ্টার। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার এশিয়ান প্রাইম নিউজ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার আছি পুরো খবরে। ভোটের জন্য দেশের জনগণ প্রস্তুত। 17 বছর পর ইতিহাসে সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে চেথম হাউসের সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। আগামী জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে পাসপোর্ট প্রাপ্তি সুবিধাসহ তার সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা পেতে মাধ্যম প্রয়োজন হতো, যার কারণে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারেন। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে তার থাকার ইচ্ছে নেই। সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি। Somebody said, okay, we can accommodate for 2 months for $6 a month. I said, okay, 6 months. Now I said $3 a month. What do you do with $3 a month? প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন TV1-এর বিশেষ প্রতিনিধি জনাব মনির উদ্দিন। জনাব মনির, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। যেহেতু প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটি দিন অতিবাহিত করেছে লন্ডনে, তো আরও কি কর্মসূচিতে তিনি অংশ নেবেন? এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে ওনার বৈঠকটি হওয়ার কথা রয়েছে, সেটির বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের কিছু জানান। জি, মুখর, অনেক ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ। আপনি যেমনটি সংবাদে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লন্ডন সফরের প্রথম দিনে খুবই ব্যস্ততম দিন পার করেছেন। সেখানে উনি হাই ভোল্টেজের অনেক ডেলিগেশন গিয়ে তার সাথে মিটিং করেছেন। অ্যাভিয়েশনের দুটো বড় কোম্পানির সিইও গিয়ে দেখা করেছেন এবং অল পার্লামেন্টারি বাংলাদেশি অরিজিন তারা গিয়ে দেখা করেছেন গতকালকে। এবং এর পাশাপাশি আজকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন ফাউলের সাথে ওনার হোটেলে বৈঠক হয়েছে। এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এর পাশাপাশি আপনি যেমনটি বলেছেন, সকালে রয়্যাল ইনস্টিটিউট অফ ফরেন অ্যাফেয়ার্সের চেথম হাউসে উনি বলেছেন যে নির্বাচনে যে তারিখ ঘোষণা করেছেন সেটি যথার্থ রয়েছে এবং এর মধ্যেই নির্বাচন দিবেন। তবে সবচেয়ে যে আলোচিত বিষয় সেটি হলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে, সেটি আমরা যতটুকু নিশ্চিত হয়েছি শুক্রবার সকালেই 10টায় সেই বৈঠকটি শুরু হওয়ার কথা এবং 1-1.5 ঘন্টা ব্যাপী সেই বৈঠকটি হবে। তবে বৈঠকে কি আলোচনা হবে বা কোন বিষয়গুলো প্রায়োরিটি পাবে, এটি নিয়ে এখন পর্যন্ত কেউ কিছু বলেনি। তবে ধারণা করা যাচ্ছে, আমরা সাংবাদিক যারা সংবাদকর্মী আছে তাদের ভিতরে এক ধরনের এই আলোচনা বিষয়গুলো আলোচিত হচ্ছে। সেটি হলো নির্বাচনের যেই টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে, এটিতে বিএনপি অবস্থান কেমন থাকবে, তারা মেনে নিবে কিনা, এটি তারেক রহমানের সাথে ওই মিটিংয়ে এটি সম্পূর্ণভাবেই একটি সেটেলমেন্ট হবে, এটি ধারণা করছেন। এবং পাশাপাশি ম্যান্ডেটরি বা গুরুত্বপূর্ণ কোন সংস্কারগুলো নির্বাচনের আগে দরকার, এই বিষয়গুলো তারেক রহমানের সাথে একটি সেটেলমেন্টে যাবেন বলে সংবাদ পাড়াতে এটি একটি প্রচলন রয়েছে, বিষয় আলোচনা হবে। পাশাপাশি আপনারা নিউজে দেখেছেন যে পরবর্তী সরকার কেমন হবে এবং সেই সরকারে
ডক্টর ইউনূস থাকবেন কিনা। আমাদের ধারণা এই ধরনের একটি আলোচনা সেখানে হতে পারে, জাতীয় সরকারের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে আমাদের সংবাদ মাধ্যমগুলোতে আমরা আলোচনা শুনছি, এবং এই বিষয়গুলোই সেটেল হলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শুক্রবারে তারেক রহমানের সাথে যে বৈঠকটি হবে সেই বৈঠকটি। ময়ূর। মনির, আপনাকে ধন্যবাদ। আমাদের TV1-এর বিশেষ প্রতিনিধি জনাব মনিরুদ্দিন আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছেন যুক্তরাজ্য সফরে যে প্রধান উপদেষ্টা গিয়েছেন সেখানে সবশেষ তথ্য আমাদেরকে তিনি জানাচ্ছিলেন। ধন্যবাদ জনাব মনির আপনাকে। যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড। এছাড়া 13 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করবেন। লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতি লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে বলে মনে করেন রিজভী। দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে ডিসেম্বরের নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী। সময় যেহেতু বড় বড় শহরগুলো থেকে মানুষ তার নিজের গ্রামের বাড়িতে চলে যায়, শহরগুলো অনেকটা ফাঁকা থাকে, এই সুযোগে সমাজ বিরোধীরা তারা নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে। তো সেই সময় যদি ব্যাপক তৎপর থাকতো আইন শৃঙ্খলা বাহিনী, তাহলে এই দুর্বৃত্তরা এই ধরনের কাজ করার সুযোগ পেত না। ভিন্ন প্রসঙ্গ, দেশে গত 24 ঘন্টায় 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 107 জনের নমুনা পরীক্ষা করে এই 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে 24 ঘন্টায় আক্রান্ত কারোরই মৃত্যু হয়নি। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। এতে বলা হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 2 জন। এর ফলে এই সংখ্যা 20,19,380 জনে দাঁড়িয়েছে। তবে আক্রান্তদের কারো মৃত্যু হয়নি। এদিকে দেশে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে 11 দফার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর এই 11 দফার নির্দেশনা পড়ে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ভাইরাসজনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সকল স্থল, নৌ, বিমানবন্দরে IHR ডেস্ক সমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করা হয়েছে। এমত অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে আবারও করোনা পরীক্ষা চালু করা হচ্ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের নদী গর্ভে ধসে যাওয়া অংশসহ ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন ও সড়ক পরিবহন উপদেষ্টা ফয়জুল কবির। দুপুরে তারা পদ্মা সেতু থেকে নদীপথে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে তারা সাংবাদিকদের জানান, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। পদ্মা নদী স্থায়ী বাঁধ নির্মাণে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। নদী ড্রেজিং করতে হলে তা সার্ভে করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান উপদেষ্টারা। নদীতে অবৈধভাবে ড্রেজিং বন্ধ করতে কঠোর ব্যবস্থার নির্দেশও দেন তারা। এখানে হঠাৎ করে এখানে ওই খনন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। ওই জন্য ওরা পানির গতি প্রবাহ এবং শুধু এই এখনকার না, গত 10 বছরের গতি প্রবাহ, পানির গতি প্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে। মানে গুরুত্ব সহকারে এটা জিনিসটা দেখছি, এই জন্য আমরা আসছি এখানে। দেখার পর দেখলাম যে এখন আপাতত বাঁধ স্যান্ড ব্যাগ দিয়ে এটা প্রোটেক্ট করছে, একটা পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে। এবং আমরা বলেছি এটা যদি পার্মানেন্ট সলিউশন যেন হয়, মানে বারে বারে যেন না ভাঙে। জামালপুরের মেলান্দহের হামলাপাড়া গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা মতিউর রহমান
নিহত হয়েছে। এ ঘটনায় 3 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্বজনরা জানায় 2 ভাই মতিউর রহমান ও তোফায়েল আহমেদের সাথে আম গাছের ডাল কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা ইসরাফিল চাচা মতিউর রহমানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে, এতে গুরুতর আহত হয় মতিউর। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মতিউর। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে গোসল করতে নেমে মোহাম্মদ মাহিম নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। দুপুরে জাফলং 0 পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় মাহিমসহ 40 জনের একটি দল বাসে করে সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরে মাহিমসহ কয়েকজন 0 পয়েন্টে গোসল করতে নামে। এক পর্যায়ে মাহিম স্রোতের টানে তলিয়ে যায়। পরে ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন। ঢাকার ধামরাই থানা চত্বরে খোলা আকাশের নিচে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে জব্দকৃত প্রায় কোটি টাকার মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। সড়ক দুর্ঘটনা, চোরাই পণ্য, মাদকদ্রব্য বহন সহ বিভিন্ন অপরাধের অভিযোগে পুলিশ মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি, ব্যাটারি চালিত সহ বিভিন্ন যানবাহন জব্দ করে। আর জব্দ করার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব যানবাহন অযত্নে থানা চত্বরেই পড়ে আছে বছরের পর বছর। জব্দকৃত ওইসব যানবাহন একদিকে যেমন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, অপরদিকে যন্ত্রাংশ ও খুলে খুলে পড়ে যাচ্ছে। থানা পুলিশ জানায় জব্দ করা এইসব যানবাহন আলামত হিসেবে থানায় সুষ্ঠুভাবে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন শাখার মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি এবং মাওলানা ওয়াহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রসুলপুর আমৃতলা বাজার দারুন্নাজাত মাদ্রাসা প্রাঙ্গণে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ ফরাজি। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা বেলাল হোসেন সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচন হবে নতুন বাংলাদেশ তৈরির জন্য, বলেন ডক্টর ইউনূস। আগামী মাসে জুলাই সনদ উপস্থাপন। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে, বললেন রিজভী। ঠিক হতে পারে ভোটের তারিখ। দেশে আরও 10 জন করোনায় আক্রান্ত, প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 11 নির্দেশনা। হাসপাতালে চালু হচ্ছে পরীক্ষা। এবং পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেবে সরকার। অবৈধ ড্রেজিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ 2 উপদেষ্টার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, ঈদ মোবারক।